আলাইকুম সকল রাজনীতিবিদকে সালাম এবং দেশের জনগণকেও সালাম শ্রদ্ধা। রাজনীতি নিয়ে একটু কথা বলি। বাংলাদেশে যে বৈষম্য আন্দোলন করে যে তত্ত্বাবধানে এসেছে বা বর্তমানে প্রকাশ হচ্ছে, ছাত্র শিবিরের একজন আছে মেন উপদেষ্টার ভিতরে। তো আমি মনে করি এই জিনিসটা অত্যন্ত দুঃখজনক এবং কি ভালো হয় নাই। যে তোফাজ্জল যে মারার ঘটনাটা বিশ্ববিদ্যালয়, আজ বৈষম্য ছাত্রদের নেতাকে তত্ত্বাবধান সরকার যারা, তাদের হাতেই তো ওদের হাতের নাটিগুটি এদের কাছে না। তো তার বিচারের আমজনতা সারা বিশ্বে জেগে উঠেছে। যারা মারছে তাদের রিমান্ড হয় নাই। আজও তাদের আদালতে কিসের জন্য দাঁড়া করাবেন? আদালত কিসের জন্য তাদেরকে আনা হবে? তাদের কিসের বিচার? তাদের ভিডিও তো ফাঁস হয়ে গেছে বা তারা সব কিছু বলেও দিছে। তো এই বিচারে তাদের কি ফাঁসি হইতে পারে না? বা যাবজ্জীবন দরকার নাই, ফাঁসি দিলে পরবর্তীতে আর কোনো ছাত্র এমন করবে না, বা বিশ্বের ভিতরে বা কোনো বাংলাদেশের ভিতরে করতে পারবে না। কিন্তু এটা একটা ভুল সিদ্ধান্ত। যে ছাত্র বৈষম্য নেতা নাহিদ কন, সাজ্জিদ কন বা বিভিন্ন নেতাগুলি ছাত্রদের মাধ্যমে যে প্রকাশ হচ্ছে বা করতেছে, এটা তো যোগ্যতা হচ্ছে না। পরিবর্তনে এটা আরও ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আজও দেখলাম না তোফাজ্জলের পক্ষে কেউ কথা বলতে বা তাদের ফাঁসির আওতায় কথা বলতে। তো আমরা কি বৈষম্য আন্দোলন করে দেশ গড়ছি? আমরা তো আমজনতা গড়ে চলছি। তাতে বোঝা যায় তোমরা এটা একটা পক্ষপাতী বা বিশ্ববিদ্যালয় একটা পক্ষপাতী হয়ে গেছো, তোমরা দোষী হয়ে গেছো। জনগণ চায় না তোমাদেরকে। তত্ত্বাবধান সরকার নির্বাচন দিতে হবে, যত জাতের পলিটিক্সিকা ডাক, আমজনতাকে নিয়ে নির্বাচন দিতে হবে। আর তত্ত্বাবধানে তোমরা যে সবগুলি গঠন করে আসো, নাহিদ, আসিফ, মানে তোমরা 2-4 জন নিয়ে, তোমরা তো মামুনুল হক একটা বুদ্ধিজীবী, তিনি জেল খেটেছে আওয়ামী লীগের সময়, জেল খেটেছে না? তুমি মামুনুল হককে তোমরা আনতে পারতা তত্ত্বাবধানে। বিএনপির মধ্যে একটা ভালো মানুষ আনতে পারতা না? আমজনতার মধ্যে 2 জন মানুষ আনতে পারতাম। বাংলাদেশে যারা বুদ্ধিজীবী, নির্বাচনে আসে না, যারা ভালো কথা বলে, সঠিক কথা বলতে গেলে তারা জেল খাটতে হবে, এমন মানুষ আছে কিন্তু কথা বলে না বাংলাদেশে। তাদেরকে তোমরা আনতে পারতা তত্ত্বাবধানে। বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে তোমরা আনতে পারতাম। নাই না, তোমরা নিজেরা এটা করতেছ। আরও যে ছাত্র ভাইরা আছে, স্টুডেন্ট ভাইরা আছে, তারা যে জিনিসটা, তারা ভবিষ্যৎ কল্পনা যে মেধাবী হয়েছে আর কি, বা যে কোনো একটা প্রতিষ্ঠান করবে, তারা এই যোগ্যতা থেকে হারিয়ে যাইতেছে তোমাদের কারণে। তো তোমরা যে পরিকল্পনা করতেছ, তোমরা শেখ হাসিনার মতোই পালাতে হবে। আজ হোক কাল হোক শেখ হাসিনার মতোই হবে। তো আমি মনে করি তোমরা যেগুলি গঠন করছো, তোমরা এগুলি থেকে আবার নতুন করে তত্ত্বাবধানের কাছে আবার হস্তান্তর করে কিছু অদল বদল করে তাদেরকে আনা হোক। এরপরে দ্রুত নির্বাচন দিলে যে কোনো তত্ত্বাবধায়ক সরকারের কোনো দিন বাইরে কোনো বিজনেসও শক্তিশালী হয় না, বা অর্থনীতি দিয়ে শক্তিশালী হয় না। একটা জনগণের ভোটে জানে একটা বাংলাদেশের পরিস্থিতি ভালো হবে না, আন্দোলন, খুনাখুনি, মারামারি থাকবে, আর বন্ধ করতে পারবে না। তো আমরা মনে করি গণতন্ত্র দেশ, নির্বাচন দ্রুতই ভালো, দেশ রক্ষা করবে। যে কোনো সরকার ভোটের অধিকারী আসে, তারা সংস্কার করবে। তোমরা তত্ত্বাবধানে নির্বাচন দেওয়ার অধিকার তোমরা জনগণের কাছে হস্তান্তর করে দেবে অতি দ্রুত। জনগণ মূর্খ হতে পারে, কিন্তু হতে পারে তোমরা তো কোনোটাই সচল করতে পারছো না, তোমরা দিয়ে ব্যর্থ। অতি দ্রুত তোমরা তত্ত্বাবধায়ক সরকার থেকে পদত্যাগ করে নির্বাচন দাও, আর নাহলে তোমরা আত্মসমর্পণ করে ফেলো। সবাই আশা করি কথাটা বুঝতে পারছি।